সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের জন্য হজের ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর ছিল ২টি প্যাকেজ। বিমান ভাড়া কমায় আগামী বছর হজ পালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমছে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হজ প্যাকেজ ২০২৬ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.প.ম খালিদ হোসেন এই ঘোষণা দেন। ২০২৫ সালে হজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ১-এর মাধ্যমে খরচ হয়েছে ৪,৭৮,২৪২ টাকা, আর প্যাকেজ ২-এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৫,৭৫,৬৮০ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনের সর্বনিম্ন খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৪,৮৩,১৫৬ টাকা। এর ভিত্তিতে প্যাকেজ নির্ধারণ করেছে হজ এজেন্সিগুলো। চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর বিমান ভাড়া কমানো হয়েছে। তবে ২০২৬ সালের হজে সৌদি সরকার স্বাস্থ্য বিমার পরিমাণ বৃদ্ধি করেছে ১৩০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,২৭০ টাকা। মিনা ও আরাফায় তাঁবু ভাড়া ৪.২% বৃদ্ধি পেয়েছে। নুসুক মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ ৭২০ সৌদি রিয়াল তথা ২৩,৬৫২ টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে। এবছর প্রথমবারের মতো দমে শকর বাবদ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এছাড়া এবছর সৌদি রিয়ালের বিনিময় আরও বেড়েছে। গত বছর সৌদি রিয়াল ছিল ৩২ টাকা ৫০ পয়সা, এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৫ পয়সা। এসব বিবেচনায় নিয়ে ২০২৬ সালের প্যাকেজ ঘোষণা দেওয়া হয়েছে। এবছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ ১, বিশেষ হজ প্যাকেজ ২ ও হজ প্যাকেজ ৩ শিরোনামে ৩টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ ১ বিশেষ, এই প্যাকেজের হজযাত্রীদের মক্কার হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন ২-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিস সহ মুয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা। হজ প্যাকেজ ২, এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে ১.২ কিলোমিটার থেকে ১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন ২-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফার ডি ক্যাটাগরির সার্ভিস সহ মুয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,৫৮,৮৮১ টাকা। হজ প্যাকেজ ১ ও হজ প্যাকেজ ২-এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম, আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। হজযাত্রীদের সৌদি আরব অবস্থানকাল হবে সাধারণত ৩৫ থেকে ৪৭ দিন, তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ২২ থেকে ৩০ দিন। হজ প্যাকেজ ৩, এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মার্কাজিয়া এলাকার বাইরে। এক রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন ৫-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস সহ মুয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে ৫ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্তে এসি বাসের বন্দোবস্ত থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্যাকেজ সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনো সরকারি মাধ্যমের হাজিদের আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। তবে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী ৩টি দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার হজযাত্রীদের বহু বছর ধরে আজিজিয়া এলাকাতেই রাখা হয়। হজ এজেন্সি সমূহের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা।